আজকে রিনাতির ব্লাউজের মানে ব্যাক পার্টের একটি ডিজাইন কেটে দিচ্ছে আমার মিসেস। তো কিভাবে কাটছে সেটাই দেখানো হচ্ছে। স্টার্ট। এটা পেপার পেস্টিংয়ে কাটানো হচ্ছে। এটা ওকে 1 সুত কম কিন্তু 1 ইঞ্চি, ঠিক আছে এটা। ওকে। তো গলাটা মানে পিছনের গলাটা কম নিবে। হ্যাঁ, তো এই জায়গাটা ছোট হয়ে আছে, ছোট বড়, তো আমি এটা কেটে অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিচ্ছি। মাঝে আমি একটা কথা বলে নিই, মানে একটা মত শেয়ার করতে চাইছি। আমরা যেসব ভিডিওগুলো করছি অ্যাকচুয়ালি শুধু আমাদের ট্রেনিদের দেখানোর উদ্দেশ্যে, আদারওয়াইজ এখানে কোনো রকম আমরা কোনো প্ল্যানিং আমাদের নেই। আমরা করছি এবং বিগত 5 বছর ধরে আমরা ভাবছি কি যে এই ভিডিও ক্লিপ করবো, এই ভালোভাবে করব, এই করব, কিন্তু আমাদের সময় সুযোগ হচ্ছে না, তাই আমরা যেভাবে পারছি সেভাবেই আমরা আপলোড করে চলে যাচ্ছি। ওকে। এখান থেকে দেখো এটা 1 ইঞ্চি, হ্যাঁ, হুম দাগ দিলাম। হুম এখানেও, মানে উভয় সাইডেই। হ্যাঁ, ওকে। এরপর কি তাহলে হবে? এখানেও 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি। এরপর আমি স্কেল বসে লম্বা দাগটা দিয়ে নিচ্ছি। এটা কি রিনাটিভ ড্রেস হচ্ছে? আচ্ছা, তোমার মার্ক হয়ে গেছে। পেস্টিনটা হ্যাঁ কতটা আছে আমি দেখে দিচ্ছি। কতটা আছে? পেস্টিনের চওড়াটা কিন্তু 5 ইঞ্চি আছে। ওকে। এবার আমি লম্বাটা নিচ্ছি 7, কম নামাবে। এই কাটিংটা কি এর আগেও ভিডিও লোড হয়েছে? না, এটা ফার্স্ট টাইম? ওকে। এটা রিনাতি অর্ডার করেছে না তুমি নিজের ইচ্ছা করে দিচ্ছ? দিদি তুমি অর্ডার করেছো? হ্যাঁ, তাহলে আমি এখান থেকে এটা দেখো, এখান থেকে এটা চওড়াটা আমি 3 ইঞ্চি নিচ্ছি। হ্যাঁ, এখানেও 3 ইঞ্চি, সরি 3.5 ইঞ্চি। দেখো 3.5 ইঞ্চি আছে। এরপরে দেখো এখান থেকে এটা 3.5 ইঞ্চি নিয়েছি, এখানেও 3.5 ইঞ্চি নিয়েছি। এরপরে দেখো দুটো দাগে কিন্তু আমি স্কেল বসিয়ে লম্বা দাগটা দিয়ে নিচ্ছি। তুমি একটা রেক্ট্যাঙ্গুলার সাইজ চলে এলো, মানে আমাদের পতাকার সাইজ এলো। ওকে। হ্যাঁ, এরপর কি আসছে? এরপর আমি গোল করে নেব। মানে এটা কি গলার নিচের অংশটা? হুম, এটা সামনের পার্ট না পেছনের পার্ট? এটা পিছনের ওকে, ব্লাউজের। ব্লাউজের এটা। এরপরে এটা আমি কতটা কাটলাম দেখে দিই। এটা 1 সুত কম 1 ইঞ্চি। এদিকটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা আছে। এটা 1.5 ইঞ্চি, 1 সুত কম। ওকে। এরপরে এটা আমি ভাঁজ করে নিচ্ছি। এটা না, সেটা সেন্টার লাইন বার করার জন্য। হ্যাঁ, এরপরে এইভাবে এটা এই ভাঁজটাকে আমি খুলে নিলাম। খুলে নিয়ে দেখো এভাবে আমি এটা বসাচ্ছি। তো উপর দিকে উঠবে ওটা? হুম, আমি আমার ট্রেনিদের বলছি যে তোমরা অন্তর্দৃষ্টিতে দেখো যে জিনিসটা মানে এটা কাটার পর কেমন ফিনিশিংটা আসে এবং এর ভিউ কেমন আসে দেখো। মনে হয় যে খুব সুন্দর লাগবে। আর যে দিদি এটা অর্ডার করেছে আমার পাশে দাঁড়িয়ে আছে। আর এ দিদি মনে হয় এটা অ্যাকচুয়ালি ড্রেসটা বাড়ির জন্য না অর্ডার পেয়েছে, সেটা আমি পরে বলছি। তো দিদি এখন কথা বলছে না, কারণ দিদি ভয় করছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা। ওকে।
তো দেখো তোমাদের এখন কিন্তু স্কেচ করা হয়ে গেল। এরপর হ্যাঁ। এটা আমি বাইরে এটা পেস্টিংটা কিন্তু আমি 1 ইঞ্চিতে দেখো দাগ দিচ্ছি। 1 ইঞ্চিতে? হুম আবার বাইরে দাগ চলে গেল। হুম ওকে, ওটার কারণটা কি ম্যাডাম? ওটা ওই করার জন্য, মানে কাপড়, হ্যাঁ। কাপড়ে বসানোর জন্য? হুম। ওকে, এটা কাপড়ে বসিয়ে আয়রন করা হবে, হুম তারপরে আবার ডাবল কাপড় দিয়ে সেলাই হুম হবে? হুম ওকে, এরপর কি হবে? এটা এবার কেটে নিই। এটা হেড পিন দিচ্ছ? হুম ওকে, যাতে ওটা এরপরে একবার কাপড়টা। কাছ থেকে, হ্যাঁ, ছবিটা করে নাও আরো। এরপর আমি কেটে নিচ্ছি। এই যে নেকলাইন ডিজাইনটি অলরেডি মানে কাটা শেষের দিকে। অ্যাকচুয়ালি সেলাই করার সময় খুব মানে স্টিচটা ছোট করে দিতে হবে, যেন আড়াইয়ের বেশি যাতে না থাকে, কেননা যখন কাপড়টি উল্টানো হবে। এরপর আমি এগুলো খুলে নিচ্ছি পিনগুলো। ওয়াও, ফ্যান্টাস্টিক হয়েছে তো। এরপর কি হবে? এরপর মানে এই লাস্ট পজিশনটা কি আসবে, মানে কেমন ভাবে করতে হবে এটা? এরপরে আবার মানে কাপড় দিতে হবে। হ্যাঁ। কাপড় দেওয়ার পরে আয়রন করে হ্যাঁ। এই কাপড়টা আবার বসিয়ে, এটা এভাবে বসে, প্রথমে কাপড়টাকে আয়রন করে নিতে হ্যাঁ, হবে। প্রথমে কাপড়টাকে বসে আয়রন করে নিতে হচ্ছে আলাদা কাপড়ে। হুম। তারপরে এখানে বসিয়ে আবার সেলাই করার পরে আবার কাপড়টা কেটে দিবে, ভিতরে চলে যাবে উল্টো দিকে। ওকে, তাহলে ফাইনাল। হুম ওকে, বেস্ট অ্যান্ড ফাইন।